নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলে খুন, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলে পঞ্চায়েত প্রধান সহ দুজনকে। পুলিশের জালে হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবি। পালাবদলের পর গ্রেপ্তার হন ফতেমা বিবির স্বামী তৃণমূল নেতা জব্বার শেখ। আর ফতেমা বিবির বিরুদ্ধেই বাবা ছেলেকে খুনের অভিযোগ তোলে পরিবার। গতকাল রাতে বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার পথে বাবা এবং ছেলেকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। ছবি রেখেছে আপনাদের সামনে। এই সেই জায়গা যেখানে গতকাল রাতে গাড়িতে করে ফিরছিলেন বেথুয়া টহরি থেকে আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান। ফেরার পথে এই যে নাগাদি রেলগেট, সেখানে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। বাবা ছেলের গাড়ি আটকে এলোপাথারি কোপ দেওয়া হয়, পরপর গুলি চালানো হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় বেথুয়া টহরি স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে জায়গাটি ঘিরে রাখা হয়েছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে। ফতেমা, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে। যেভাবে আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান তাদেরকে খুন করা হয়েছে বলে অভিযোগ, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবিকে। চোখ রাখবো পরের খবরে। স্বাধীনতা দিবসের সকালে কুণাল ঘোষের কর্মকাণ্ড নিয়ে শোরগোল পড়ে গেছে। তপসিয়ায় কালীঘাট তৃণমূলের স্বাধীনতা দিবস পালন করার পর কুণাল ঘোষ আচমকাই গিয়ে হাজির হন ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গান। আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন ঋতব্রত তৃণমূলের চেয়ারপারসন এবং রাজ্য সভাপতিরা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। টানটান নাটকীয়তা। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল শিবিরের স্বাধীনতা দিবস উদযাপন চলছে। একদিকে সার দিয়ে দাঁড়িয়ে ঋতব্রত তৃণমূল শিবিরের বিপ্লব মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, শান্তনু সেন, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহারা, আর উল্টো দিকে মাইক হাতে ভাষণ দিচ্ছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। আমরা সকলকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। আর এই ছবি ঘিরেই স্বাধীনতা দিবসের সকালে একেবারে তোলপাড় পড়ে গেল। ওনারা আমায় যেভাবে সহযোগিতা করেছেন, আমি নিশ্চিত যে বিধানসভায় আমার পারফরমেন্স দেখার পর ওনারাও মন থেকে জানেন যে এই হচ্ছে আসল বিরোধী নেতা, ওইসব বালিশ চাটন দিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইলেন কুণাল ঘোষ। আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ঋতব্রত শিবিরের চেয়ারপারসন, রাজ্য সভাপতি সহ অন্যরা। যদি কোনো পথচারীও কেউ কোনোদিন কখনো এই ধরনের কর্মসূচিতে এসে শ্রদ্ধা জানাতে আসে, তাহলে আসবেন। কুণাল ঘোষের দাবি, তাঁরই আচমকা উপস্থিতিতে হতভম্ব হয়ে যান সকলেই। একটু আকস্মিক একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে তাই আমি দাঁড়িয়ে গেছি। কোহিনুর ওদের ছাত্রনেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমায় বললেন একটু বক্তৃতা দিতে হবে। আর আমার তো মনে হয়েছে ওনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, মানে এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ফুল দিয়েছেন আমি যাতে ফুল দিতে পারি, যেভাবে বক্তৃতা করতে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন, তাতে মন থেকে ওরাই আমায় বিরোধী দলনেতা মানছেন, অন্য কাউকে মানছে না। এসব বালিশ ফালিশ চলে না। কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগানই নয়, নেতাজি বিতর্কে অনন্ত মহারাজ নিয়ে যেখানে ঋতব্রত শিবিরকে সেভাবে সরব হতে দেখা যায়নি, এদিন সেই ঋতব্রত শিবিরের অনুষ্ঠান থেকেই বিজেপি সাংসদের গ্রেপ্তারের দাবি তোলেন কুণাল ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির কোনো আগ্রহ নেই। তৃণমূল নির্মূল, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। মেট্রোপলিটনের ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে আচমকা হাজির হওয়ার আগে বৈষ্ণব চট্টোপাধ্যায়, দোলা সেনদের সঙ্গে তপসিয়ায় পতাকা উত্তোলন করে আসেন কুণাল ঘোষ। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কি করতেন? তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নতুন রচনা, তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শিবির বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন এনসিপিআইতে। এখন তিনি এনডিএর অংশ, কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কি করতেন? তাহলে তার অবস্থান কি হতো? তৃণমূল হেরে গেছে বলেই কি শিবির বদল? শুক্রবার চুচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়ে এই নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। এরা সব সুযোগ সন্ধানী ভদ্রমহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। একসময় উন্নয়নের কথা বলে দলে দলে বিধায়ক সাংসদ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই কালীঘাট তৃণমূলেই উল্টো স্রোত। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। ব্যাঙ্গালোর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার এক বাসিন্দাকে। সূত্রের খবর, ধৃত ব্যক্তি পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে যুক্ত ছিলেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। শুক্রবারই কলকাতা পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে পাকিস্তানের আইএসআই এর চর সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। এই অবস্থায় এবার বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো এ রাজ্যের আরও এক যুবককে। ধৃত উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। ইতিমধ্যে ধৃতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। সূত্রের দাবি, ধৃত বছর 25-এর আসাফুল মল্লিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের সদস্যদের যোগ রয়েছে। টিটিপির জঙ্গিরা এই আসাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল। কিভাবে ধৃত আসাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ? দায়ের হওয়া এফআইআর অনুযায়ী 11ই আগস্ট বেলা 12টার সময় এই আসাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয়, এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আসাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আসাফুল মল্লিক। ভারতীয় সেনা ও ভারতের নাগরিকদের বিরুদ্ধে তার বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। এরপর তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে আসাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। টিটিপির সদস্যরা ধৃত এই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। এর বিনিময়ে আসাফুল মল্লিককে অর্থ এবং পরিবারের লোকদের দেখভালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত এই যুবক। কেমন গতিবিধি? ভালোই ছিল, একটা শিক্ষিত ছিল, কিরকম গতিবিধি হতে পারে? ও ভালোই ছিল। ওকে তো পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে তো গ্রেফতার করা হয়েছে। কখনো এটা হতে পারে না, এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। আসাফুল মল্লিকের বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার উত্তর যদুরহাটি অঞ্চলে। পরিবার জানিয়েছে, বিএ পাশ করে একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিলেও সফল হননি এই যুবক। 2025-এর শেষের দিকে বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে শুরু করেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে পরিবার। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত এই যুবক। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।